সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 19শে মে 2024 রোজ রবিবার। নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগর কৃষি অবস্থান করছে তুয়া ডেয়ারি ফার্মে। আর এই তুয়া ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। দর্শক, তুয়া ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পরে দীর্ঘ কিছু বছর যাবৎ গাভী গরুর খামার করছেন। তার খামারে আপনারা পাবেন হলস্টিয়ান, ফ্রিজিয়ানের পাশাপাশি আনকমন যে ইন্ডিয়ান, পাকিস্তানি বর্ডার ক্রস যে গাভীগুলো আছে, শাহিওয়াল, ব্রাহ্মা, গির, দুধের গাভী, বাচ্চা সহ প্রেগনেন্ট সব ধরনের গাভীগুলো এখানে সংগ্রহ করতে পারবেন আপনারা। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থানে গাভী গরু, বকনা গরু, ষাঁড় গরু যেটাই কেনেন না কেন সরজমিনে আসবেন, দেখবেন, শুনবেন, যাচাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ কাকা, এর আগে যে গরুগুলো দেখেছো আলহামদুলিল্লাহ কিছু কিছু বিক্রি হয়ে গেছে। জি। আর কিছু গরু আছে বায়না করে রাখেছে কোন দর্শক ভাইরা। হ্যাঁ। আর আলহামদুলিল্লাহ আজকে আবার কিছু নতুন কালেকশন আছে, দর্শক দেখলে বুঝতে পারবে। জি জি। শুরুতে একটু নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার খামারের নাম তুয়া ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা, দাসুরিয়া। আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? হ্যাঁ, আমি গাভী গরু বিক্রি করি এবং গাভী সব জাতের গাভী আমার কাছে কম বেশি আছে। জি। এবং যদি গির নিতে চাই গিরও আছে। আসলে এক ভিডিওর মধ্যে এত গরু দেখানো সম্ভব হয় না। জি। যদি কোনো দর্শক ভাই ফিজিয়াম গরু নিতে চাই, ভিডিও কল দিয়ে আমার থেকে দেখে শুনে নিতে পারবে। আসলে তারপর আমি যে বলতেছি যে ভিডিও কল দিয়ে ফিজিয়াম গরু আছে, আসলে এখন কিন্তু এই লাইনটা হয়ে গেছে 2 নম্বর লাইন সাব্বির। জি। গরু যদি আমার খামারে নাও থাকে, আমি আরেকজনের খামারে যাই ভিডিও কল দিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা। আসলে আপনারা রাতে একটু ভিডিও কল দিয়ে দেখবেন যে আসলে রিপনের খামারে আছে কিনা। রিপনের খামার এটা তো আমার গল্পের বিষয় না, আমার তো প্রতি সপ্তাহে 2-3টা প্রোগ্রাম ছাড়া হয়। আসলে প্রোগ্রামের মধ্যে ঢুকলে পরে বুঝতে পারবে যে আসলে ওর ঘরে কিরকম গরু থাকে। আচ্ছা আচ্ছা। এটা তো আমার গল্প করার কিছু না। কয়টা গরু দেখাবেন আজকে? এই খামারটা তো সাব্বির আজ আমি নতুন কিছু না, 10 বছর যাবত এই অনলাইনের সাথে জড়িত। জি। দর্শক জানে আসলে আমি ভালো মন্দ কতটুকু, এটা দর্শকরাই ভালো জানে, ভালো করে নিতে পারবে। জি। আসলে আর একটা মানুষও কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। আর বর্তমান আমি মনে করি যে ভাইরাই গরু কিনবেন চেষ্টা করবেন, প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি এবং দেশের ভাইয়ের উদ্দেশ্যেও বলতেছি, যদি আপনারা নাই আসতে পারেন, আপনারা চেষ্টা করবেন একটা 2000 টাকা দিয়ে কামলা ভাড়া করবেন। 2000 টাকা দিয়ে কামলা ভাড়া করে উনি খামারে পাঠা দিবেন। খামারে আসে অথবা একদিন থাকবে, থাকি কিছু না হোক 3-4টা দিক উনি দেখবে। এক হচ্ছে দাঁত দেখবে, দ্বিতীয় হচ্ছে গরুর পাও 4টা ঠিক আছে কিনা, তৃতীয় হচ্ছে গরুর বাট দেখবে, দাঁত দেখবে, দেখে শুনে বাচ্চা এই গরুটার নাকি, এই জিনিসটা দেখবে। তাতে আমি মনে করি তারপরেও কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। যে উনি 2000 টাকা দিলাম, আসে উনি দেখে শুনে বুঝে আপনার গরুটা সাথে নিয়ে গেল। পাঠানের দায়িত্বটা কিন্তু আমারই থাকে, যতই আপনি আসেন গাড়ি ঘোড়া সবকিছু মিলতাল করি কিন্তু আমরা পাঠাই। কিন্তু আপনি এসে সেটা দেখে শুনে বুঝ করে নিয়ে যাওয়াটা আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। খামারে তো অনেক গরু আছে, ওইগুলো সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইগুলো কিছু বিক্রি আছে আর কিছু ফিজিয়াম গরু যেগুলো দেখলে ওইগুলো আর কি বিক্রি হয়নি। এক ভিডিওতে আজকে গরুগুলো রেডি করে নিয়ে দেখাবো না। যদি কোনো দর্শক ভাই নিতেছে আমার থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে। ভিডিও আছে আমার কাছে, ভিডিও পাঠাবো, দেখে নিতে পারবে। সর্বশেষ নাম পরিচয় জানিয়ে দিবেন। আমার খামারের নাম তুয়া ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা, দাসুরিয়া। আপনি মূলত গাভী গরু বিক্রি করেন? আমি গাভী গরু বিক্রি করি এবং শায়াল, গির, জার্সি এগুলাই সবসময় পাবে। কাকা বেশি কথা বাড়াবো না, চলেন গরুগুলো দেখাই। আচ্ছা কাকা দেখো। কাকা সিরিয়াল নাম্বার 1 একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ সুন্দর সাদা রঙের, হালকা কালো ছাপ আছে, লালের ছাপ আছে। এটা কি জাতের গাভী কাকা? এটা কোরিয়া জার্সি গাভী কাকা। এটা কোরিয়া জার্সি? জি জি জি। আচ্ছা, কোরিয়া জার্সি আমরা চিনবো, এটার বৈশিষ্ট্য একটু দর্শকদের জানিয়ে দিবেন। এটা বৈশিষ্ট্য যে লালের পরে ছাপ, এটা দর্শক দেখলে পরে বুঝতে পারবেন, এটা আমার কভার দরকার নাই। আচ্ছা, আসলে কতটুকু কোরিয়া জার্সি আর কি জার্সি এটা দর্শক দেখলে পরে বুঝতে পারবে। আর বাচ্চাটা দেখো 4 জায়গা খুব সুন্দর বাট, আর পুরো উলানটাই কিন্তু দুধের কাকা। পুরোটাই দুধের উলান? জি জি জি। আচ্ছা, গাভীটার বয়স কেমন? এই গাভীটা বয়স 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিল কাকা। 4 দাঁতের গাভী, দ্বিতীয় বাচ্চা? জি জি। সাথে কি বাচ্চা আছে? সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন কাকা? বাচ্চার বয়স তাও 10-11 দিন হয়ে গেছে। 10 থেকে 11 দিন। হ্যাঁ, খুব হাই পার্সেন্টের বাচ্চা কাকা। দুধ পরিপূর্ণ পাচ্ছেন? হ্যাঁ, পরিপূর্ণ দুধ পাচ্ছে এবং বাচ্চাটাও ষাঁড় বাচ্চা, খুব ভালো বাচ্চা কাকা। আচ্ছা, দুধ পরিপূর্ণ পাচ্ছেন। দুধের গ্যারান্টিটা কেমন থাকবে এটা? 18 লিটার গ্যারান্টি থাকবে। 18 লিটার? জি জি। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ, যেই যেখান থেকে আসুক না কেন একদম জেনুইন 18 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। জি জি জি। বাচ্চা মা একদম সুস্থ সবল, সব সুস্থ। উলানটা দেখতেছো না, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। আসলে যারা গরু চেনে, জি, ওটা দেখলে পরে বুঝতে পারবে কতটুকু দুধ হয়। আচ্ছা, দূর দূরান্তে যা
যাবে, কোনো রিস্ক থাকবে না, না না, নির্ভয়ে নিতে পারবে। জি জি জি। দাম কেমন চাচ্ছিলেন? এটা 2,15,000 টাকা। 2,15,000 জি বাচ্চা সহ একটা রেড ফ্রিজিয়ান গাভী, দর্শকরা চাইলে দাম দর করে নিতে পারবে। জি জি আচ্ছা। সাইড করে দেন, 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখো, সিরিয়াল নাম্বার 2 কাকা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি আনকমন একটা গাভী, মাথাটা পিছনের দিকে উল্টানো আছে। এটা কি জাতের গাভী কাকা? এটা একটা গির গাবি কাকা। এটা অরিজিনাল একটা গির? জি জি জি, অরিজিনাল বলতে ভুল, এটা হচ্ছে করজ গুজরাটি গির, জি, কিন্তু এটা একটা করজ বিটের গির কাকা। এটা ক্রস বিটের গির। জি জি জি। দাঁতে কেমন এটার? এটা দাঁতে সবে মাত্র 2টার প্রথম বাচ্চা দিল কাকা। 2 দাঁতের প্রথম বাচ্চা। হ্যাঁ, খুব একটা গেট আপ ফুল গাবি কিন্তু কাকা। আসলে এই গাবিগুলো সচরাচর আপনারা 1-2 ভিডিওর মধ্যেও কিন্তু সহজে মিলানো যায় না কাকা। খুব একটা হাই পার্সেন্টের গরু কাকা, সহজে মানে সংগ্রহ করা মেলানো খুব কঠিন। হ্যাঁ, যেরকম দেখো শরীর স্বাস্থ্য এবং চুট গলা কম্বল লাভি কালারটা বিশেষ করে সব দিক দিয়ে এটা গুজরাটি গির বলা হয়। তারপরেও আসলে কতটুকু এটা দর্শকরা দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি, যে কোনো প্রান্তে নিয়ে যাবে এই গাভীটা, কোনো কি রিস্ক থাকবে? না 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 কাকা, এগুলো কোনো রিস্ক নাই কাকা, নির্ভয় নিতে পারবে। জি জি। আচ্ছা, সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা? সাথের বাচ্চাটা বকনা বাচ্চা কাকা। বকনা বাচ্চা, বয়স কেমন? বাচ্চাটার বয়স তাও 25-26 দিন হয়ে গেছে, কিন্তু বাচ্চাটার গেট আপটা এখনই তাকা দেখো কি পরিমাণ গেট আপ। জি, এবং চুট গলা কম্বল লাভি খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা, মার মতনই বাচ্চা। যত হাই কোয়ালিটি গাভী বলছেন, দুধের কথাটা বলে দেন। না কাকা, এগুলো দুধ দর্শকরা আইডিয়া করে নেবে, ওটা সর্বোচ্চ ভালো। যে যেখান থেকে আসুক না কেন আইডিয়া সাপেক্ষে দুধটা নিতে পারবে। জি 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 জি। দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম আছে 2,15,000। এটা 2,15,000। জি জি জি। সিরিয়াল নাম্বার 2, দাম দর করা যাবে? হ্যাঁ, 2-1 হাজার আলোচনা করে নিতে পারবে। 2-1,000 টাকা এদিক সেদিক এগুলো তো করে। খুব হাই পার্সেন্টের গরু, এগুলো দর্শক দেখলে পরে বুঝতে পারেন যে আসলে কিরকম পার্সেন্ট গরুগুলা। সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়াল নাম্বার 3 কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন। এটাও একদমই আনকমন গাভী, লাল রঙের। এটা কি জাতের? এটা একটা 100 গির গাবি কাকা। এটা একটা 100 গির? জি, এটা একটা 100 গির গাবি, খুব হাই পার্সেন্টের একটা গির। টাকা দেখো চুট গলা কম্বল জি, সব দিকে, আর বিশেষ করে মাথাটা বিশেষ করে দর্শক দেখুক জি, আসলে এটা কতটুক পার্সেন্ট আছে গিরের, কতটুক কি আছে দর্শক দেখলে পরে বুঝতে পারবে কাকা। জি জি, কতটুকু কি আছে? হ্যাঁ, খুব হাই পার্সেন্টের গির কাকা। আচ্ছা আচ্ছা, আর এই শরীরে দেখো কোনো স্পট বলতে কোনো জিনিস নাই, খুব ভালো একটা গরু, খুব ভালো মানের গ্রোথের একটা গরু। খুব যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করবে আসলে এই গোটাপের গরুদের জাত উন্নয়ন করলে পরে তার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। সর্বোচ্চ ভালো হবে। জি জি। আচ্ছা আচ্ছা, এই গাভীটার বয়স কেমন? এটাও সবে মাত্র 2টা দাঁত কাকা। 2টা দাঁতের গাভী, প্রথম বাচ্চা। সাথে কি বাচ্চা আছে? সাথে বকনা বাচ্চা কাকা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চা দেখো, বাচ্চাটাও পার্সেন্টটা কম না, বাচ্চার বয়স 11-12 দিন হবে কাকা। 11 থেকে 12 দিন? জি জি। তার মানে দুধ এখন পরিপূর্ণ চলে হ্যাঁ, আসছে। পরিপূর্ণ দুধ চলে আর আসছে। আপনি সবসময় দুধের গ্যারান্টি দিয়ে থাকেন কি রকম এগুলো ভাবে? একটা বকনা কিনতে লাগে 2 লাখ টাকা কাকা। জি, এগুলো জি। খুব হাই পার্সেন্টের একটা গরু কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমরা কিনতে পারতেছি বিদায় দিতে পারতেছি বর্ডার অঞ্চল তো না। জি জি জি। এটা যারা নতুন গরু কিনতেছে তারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবে না কাকা। আচ্ছা, যে মাথার যে এরকম গেটআপ getup টেটআপ আছে দর্শক মিলাতেও পারবে না দর্শক কোনো জি। ভাই। আচ্ছা, এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? এটা 2,15,000 টাকা। 1 থেকে 3 পর্যন্ত 2,15,000 করে। এই প্যাকেজ করছেন না না? প্যাকেজ না, এটা একটা প্যাকেজ আকারে যদি কোনো দর্শক ভাই নিতে পারে 3টা গরু একসঙ্গে, তার গাড়ি ভাড়াটা বাংলাদেশের ভিতরে যে প্রান্তে যাক আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো। গাড়ি ভাড়া রাখার খরচ নিজের পুরোটাই আপনার থাকবে? জি জি জি। আচ্ছা, দর্শকরা তাহলে সাইড করে দেন, পরবর্তী 4 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখো, 4 নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী আনছেন, আনকমন গাভী। এটা আবার দেখতে পাচ্ছি মাথার দিক দিয়ে সাদা, ওলান টোলান সাদা। এটা কি জাতের গাভী কাকা? এটা একটা ফিলাকভি গাবি কাকা। ফিলাকবি গাভী? জি জি। সব খামারই ফিলাকবি বলে, সাদা হইলে বৈশিষ্ট্য বলেন। এর বৈশিষ্ট্যটা যে মাথাটা টাকা দেখো কি পরিমাণ একটা সাদা, জি। এবং মাথার থেকে গলা পর্যন্ত দেখো পলান পর্যন্ত কিন্তু এটা সাদা হয়ে আছে। জি আসলে তারপরেও আমিও ভুল বলতে পারি, জি। দর্শকরা আইডিয়া করে দেখবে যে আসলে কতটুকু ফিলাকভি আছে এর মধ্যে আর কতটুকু কি আছে, এটা আইডিয়া করে দেখে শুনে নিতে পারবে। আইডিয়া করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, গাভীটার দাঁতে কয়টা আছে কাকা? সবে মাত্র 2টা দাঁত 4 কাকা। নাম্বার গাভী, 2 দাঁতের গাভী। জি জি জি। সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা কাকা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স কেমন কাকা? বাচ্চাটার বয়স সবে মাত্র তোমার 11-12 দিন কি 10 দিন এরকম হবে, আমার কিনা জিনিস কাকা। সবে মাত্র 10 থেকে 11-12 দিন মতো বয়স হয়েছে। জি জি জি। এমনি সুস্থ সবল আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে নিবে রিক্স হবে কি কাকা? না কাকা, এগুলো করে কোনো সময় রিস্ক হবে না। যত ফিলাকবি গাভী একটু দুধের একটু গ্যারান্টি যদি বলে দিতেন দর্শক ভাইদের। এই গাভিটার দুধের কথা বলে না বলি কাকা, এটা দর্শকরা আইডিয়া করেনি, ওইটাই আমি মনে করি সর্বোচ্চ ভালো আচ্ছা, কাকা। আপনি সবসময় ভিডিওতে বলেন দুধ আছে গাভী, দুধ নিতে হলে সরজমিনে আসতে হবে। জি 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 জি। সরজমিনে এসে দেখে নিতে পারবে। জি জি জি। দাম কেমন চাচ্ছেন?
এই গাভিটার দাম চাচ্ছে 1,65,000 টাকা। 1,65,000। জি। দাম দরে কি সুযোগ হবে? হ্যাঁ, 2-1,000 আলোচনা করেন, তবে বেশি কিছু না কাকা। আচ্ছা, 2-1,000 টাকা এদিক সেদিক করে দাম দরে করে নিতে পারবে। কাকা এগুলা গরু সর্বোচ্চ আমি মনে করি বাংলাদেশের মধ্যে সস্তা গরু। ওই যে বাচ্চাটা, ষাঁড় বাচ্চা, গাভিটা 2টা দাঁত, জি। এটা বকনার দামের দাম কাকা। এক কথায় বকনার দামে গাভী। জি জি জি। আচ্ছা, দর্শকরা যদি চায় আপনার খামারে 2-4 দিন থেকে দুধ দহন করে নিতে পারবে। জি জি জি। সাইড করে দেন, 5 নাম্বার দেখাই। আচ্ছা দেখ। সিরিয়াল নাম্বার 5 কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা লাল রঙের, মাশাআল্লাহ আনকমন গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা ছায়াল গাভী, কিন্তু বামার পার্সেন্টটা কিছুটা আছে গাভীটার মধ্যে। জি। যেমন গলা কম্বলটা খুব ভালো, লাভিটাও পেঁচানো লাভি কাকা। জি। এবং উলান পালান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চাটা কাকা 100% একটা বাহামা বাচ্চা কাকা। বাচ্চাটা 100% ব্রাহ্মা বাচ্চা। জি জি। বাচ্চাটার মাথাটুক টাকা দেখো কতটুক ছোট, আর এটা কিন্তু শিং উঠবে না, বাহামার কোনো সময় শিং ওঠে না। জি। উঠলি পরেও সর্বোচ্চ 1/2 ইঞ্চি থাকে। সে দেখাই যায় না পশমের জন্য। এটাও তাই হবে কাকা। এর গলা কম্বলটা দর্শক দেখুক, লাভিটা দেখুক, উলানটা দেখুক, সব দিক দিয়ে দেখি। জি। আর এই বাচ্চাটা যদি আমি এখন কাটি বিক্রি করি তাও কিন্তু 80,000 টাকার মাল আছে কাকা। 80,000 টাকা? 80,000, 75,000, 85,000 এরকম টাকা কিন্তু আমি যে কোনো সময় বেচতে পারি কাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে এই বাচ্চাগুলো তো আর কাটি বেচার উপযুক্ত হয় নাই। এটা তো একটা জাত মানটা খুব ভালো কাকা। জি জি জি। এগুলো তো আর ওইভাবে বিক্রি হয় না, এটা তো তোমার গেট আপের পর বিক্রি হয়। জি জি জি। যেই যেখান থেকে কিনুক দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবে। জি 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 আচ্ছা কাকা। আচ্ছা। দর্শক যদি চায়, গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? গাভিটার দাম চাচ্ছে কাকা 2,15,000 টাকা কাকা। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন 2,15,000 টাকায় 5 নাম্বার গাভী। জি জি জি। দাম দর করার সুযোগ হবে কাকা। আমি এই গাভিগুলো যে দাম চাইছি আরো 5টা ভিডিওর মধ্যে দেখবেন। আমি যে গরুগুলো আজ দেখাচ্ছি এরকম গরু আমি মনে করি সচরাচর বর্তমান কারো কাছে নাই কাকা। তারপরেও থাকলে পরেও আপনারা দাম দেখবেন, যদি আমার কাছে কমে মনে হয় হ্যাঁ দেখে শুনে নিতে পারবে, তারপর একটু আলোচনা করতে পারবে কাকা। কিছুটা কি আলোচনা করে সিরিয়ালের 5 নাম্বার এই গাভীটা নিতে পারবে। জি জি। একদম সুস্থ সবল। হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা। সাইড করে দেন, 6 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখো। 6 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা লাল রঙের। এটা কি জাতের গাভী বাচ্চা সহ? এটা শায়াল গাভী কাকা। এটা 100 শায়াল একটা গাভী। 100 শাহিওয়াল? জি জি জি। আচ্ছা দর্শক, শাহিওয়াল গাভী কিনতে চায় না কাকা, অনেকেই একটু ভয় পায়। এটি বলেন কি জন্য, মানে কিরকম ক্যাটাগরি মান? কাকা শায়াল গাভীগুলো আসলে একটা জাত উন্নয়ন করার জন্য খুব ভালো কাকা। খুব ভালো। আচ্ছা। এগুলা যদি তুমি মনে করো যে আমি কিস্তি তুলি, জি। আমি এই শায়াল গরু কিনে সারি কিস্তি টানবো কাকা, জি জি জি। তাহলে আমি মনে করি শায়াল গরুগুলো না কেনাটা সর্বোচ্চ ভালো। আচ্ছা আচ্ছা। আর এই শায়াল গরুগুলো হয় কি কাকা 10-12 লিটার 14 লিটার দুধ হয়, এবং যদি বাচ্চা দিয়ে বেশি করে খাওয়ায় তাহলে এবার অত দুধও কিন্তু হয় না। আচ্ছা। আর এই গরুগুলো মূলত বড় বড় খামারিরা লেছে একটা ভালো মানের বাচ্চা বীজ দেওয়ার জন্য, ভালো মানের একটা বাচ্চা আশা করো। এই যে ঢাকার মধ্যে যে দেখতেছো বড় বড় ভালো ভালো বাচ্চাগুলা কোন থেকে আইছে? সবগুলো তো সব কিন্তু এইগুলা গরুর পেটে থেকেই হয়েছে কাকা। শায়াল গরুর পেটে থেকেই ভালো একটা বাচ্চা আশা করা যায়। তাছাড়া কিন্তু তুমি ভালো বাচ্চা আশা করতে ফিজিওর মধ্যে থেকে আশা করতে পারবে না, আশা করা যায় না। লাল যে সারগুলা, শায়াল সারগুলা যে ঢাকার মধ্যে বিক্রি হচ্ছে, জি কাকা, এগুলা কিন্তু ফিজিওমের পেটে থেকে কোনোটাই হয় নাই। সব কিন্তু শায়াল গরু, দেশি গরু এগুলোর থেকেই হয়। দেশি গরু এমন মানটাই গরু আসে না কাকা, সর্বোচ্চ শাহিওয়াল গাভী। দেশি গরুর মধ্যে কিছু কিছুটা যদি বীজ দেওয়া যায় ভালো মানের, তাহলে পরে কিছু কিছুটা বাচ্চা ভালো হয়। তাহলে এগুলো গরু অ্যাকচুয়ালি আমি মনে করি যারা কিস্তি তুলে গরু কিনেন তারা না কেনাটা ভালো। আর যদি যারা কিস্তি তুলে, কিছু কিছু লোক কিনতেছে বিদেশে আছে, মা বাবা দুধ খাবে, বাচ্চা একটা ছোট আছে, দুধের দরকার, এইগুলা দুধটা খুব ফ্যাট এবং দুধটা খুব শক্তিশালী দুধ। এই জন্য কিন্তু এই গরুগুলো অনেক লোকেরা কেনে। একটা বাসায় গরু থাকবে, দেখতে সুন্দর দেখা যায়, বাচ্চাটাকে মানুষ করবো, গরুটা যাটুক দুধ হোক আমার ফ্যামিলি ধরে খাবো, 2-4 কেজি বেচবো, এই আশা করে কোনো দর্শক ভাইরা কিনতে পারবে। সাথে যে বাচ্চাটা আছে, কি বাচ্চা? এটা বকনা বাচ্চা কাকা। বকনা বাচ্চা। বয়স কেমন কাকা? বাচ্চাটার বয়স আজকের দিন গেলে 7 দিন হবে। আজকের দিন গেলে 7 দিন? জি জি। তার মানে দুধ পরিপূর্ণ চলে আসছে? হ্যাঁ পরিপূর্ণ তো আসেনি, তারপর কিছু বাচ্চাটা দিয়ে যাও 4 জায়গা, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাকা একটা গাভী, খুব ভালো মানের একটা গাভী। দাম কেমন চাচ্ছেন? আর এই গাভীটার দাম চাচ্ছি কাকা 1,90,000 টাকা। 1,90,000 6 নাম্বার গাভী? জি জি জি। প্রত্যেকটা গাভীতে দাম দর করা যাবে? হ্যাঁ হ্যাঁ কাকা। সাইড করে দেন, 7 নাম্বার দেখাই। আচ্ছা কাকা দেখ। 7 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা, এটাও লাল রঙের, কিন্তু এটা আবার মাথাটা আছে উল্টানো কাকা। এটা একটা গির গাভী কাকা। গির গাভী, একটু বৈশিষ্ট্য চিনার উপায়টা বলে দেন। বৈশিষ্ট্যটা দেখো, ওর মাথাটা যে কি পরিমাণ পিছন বলি বেঁকা, আর এই হচ্ছে অরিজিনাল একটা গির কাকা। জি। আর এগুলো আসলে ইন্ডিয়ান পার করা গির। আমি আজকের যে গরুগুলা দেখাইছি, দর্শক দেখলে পরে বুঝতে পারবেন, সবার মন ভরে যাবে গরুগুলা। আচ্ছা, সবারই মন ভরে যাবে ইনশাআল্লাহ। 100% এই গরুগুলাত মন ভর্তি হবে কাকা। আচ্ছা আচ্ছা। এটার বয়স কেমন? এটার বয়স সবে মাত্র 2টা দাঁত কাকা। সবে মাত্র 2টা দাঁত।
সাথে কি বাচ্চা আছে এটার? এটার সাথে বাচ্চা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার বকনা বাচ্চা, এটা চিটাগাঙে কাউয়া বলে এবং লাল আশা বলে। আচ্ছা, চিটাগাঙে কাউয়া এবং লাল আশা। হ্যাঁ, চিটাগাঙে এলারা বলে, কিন্তু যাই হোক একটা ভালো মানের একটা বাচ্চা আছে কাকা। এটা কি মানে আসলে গাভিটা কতটুকু মনে হচ্ছে ভিডিওর মধ্যে জানি না, কিন্তু বাস্তবে ওটা হেভি কাকা। আচ্ছা, বাস্তবে এসে দেখলে বুঝতে পারবে। জি জি জি। আচ্ছা, দুধ চলে আসছে? হ্যাঁ, দুধ পুরাপূর্ণ চলে আসছে। দুধ নিতে হলে সরজমিনে অবশ্যই আসতে হবে। আসবে, দেখে শুনে। আসলে ভিডিও তো এগুলো বড় গাভি, অনেক বড় উঁচা, অনেক বড় একটা লম্বা। জি, আসলে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে, যে একের থেকে যে 7 পর্যন্ত গাভিগুলো দেখালাম, জি, আমি মনে করি সর্বোচ্চ এই 7টা গাভি যদি কেউ প্যাকেজে নেয়, আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে কাকা এই প্যাকেজে 7টা গাভি নিলে। 7টা একসাথে নিলে? হ্যাঁ, আসলে এগুলো গাভি কিন্তু সচরাচর আপনারা খুব কম মিলাতে পারবেন। আমরা নিজেরাও কিন্তু অনেকটা পরিশ্রম করি। জি, তা আমি মনে করি সেসব ভাইয়ের উদ্দেশ্যে বলি, যদি কোনো বড় খাবারই মনে করেন, যে আসলে এই গরুগুলাই 26 এখন তো যে দামগুলো আমরা আসলে কমে কিনতে পারছি, দেখে কমে বিক্রি করতে। জি, এই গরুগুলাই যখন তোমার সামনে কুরবানিটার পরে প্রত্যেকটা গরু প্রতি কিন্তু 20-30 হাজার করে বাড়তি হয়ে যাবে বাজার। জি, এই যে যারা বড় বড় খামারিরা গরু বিক্রি করতেছে, এরা কিন্তু এই গাভীর পর আবার ঝুঁকবে। জি কাকা, সার বিক্রি করে গাভী কিনবে, কিন্তু গাভী গরম 5-10 টাকা করে কিনে খামারে ঢোকা রাখবে। অবশ্যই আমি সেসব ভাইয়ের উদ্দেশ্যে বলে, যদি পারেন গাভীগুলা যদি 7টা গাভী একসঙ্গে নিতে পারেন সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন 7 নাম্বার গাভিটার? 7 নম্বর গাভীটার দাম চাচ্ছি কাকা 1,75,000 টাকা। 1,75,000। 7টা গরু একসাথে নিলে একদম গাড়ি ভাড়া ফ্রি? হ্যাঁ, এই বাংলাদেশের যে প্রান্তে যাক গাড়ি ভাড়া রাখাল, এবং আমি নিজ দায়িত্ব তার বাসা পর্যন্ত পৌঁছায় দিবেন। হ্যাঁ, সাইড করে দেন। 8 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখ। সিরিয়াল নাম্বার 8। কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা সাদা কালো রঙের সুন্দর প্রিন্টের একটা গাভী। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী কাকা। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি জি। বয়স কেমন গাভীটার? গাভীটার বয়স সবে মাত্র 2টা দাঁত, এবং এই গাভীটা আগে একটা বাচ্চা দিছিল, অদাঁতে বাচ্চা দিছিল কাকা। জি জি জি। আর এ দেখো মাসখানেক হচ্ছে দাঁত ভাঙা, কিন্তু গোটা আবার 5 মাসের প্রেগনেন্ট কাকা। 5 মাসের প্রেগনেন্ট আছে? জি জি জি। আচ্ছা, এখন দুধ রানিং এ কেমন পাচ্ছেন? এটা আসলে আজ একবার দই আর কাল একবার দই, 7 লিটার 8 লিটার 7.5 লিটার এরকম দুধ। সারা দিনেই কি একদিনে কি 7 লিটার পান? হ্যাঁ, প্রত্যেক দিন সকালবেলা দোয়াই কাকা। সকালে 7 লিটার? হ্যাঁ, 7 লিটার হয়, 7.5 লিটার, 8 লিটার হয়। 8 লিটার হয়, মানে এক টাইমে দোয়াই, কিন্তু আবার 2 টাইম না কিন্তু এক টাইম। আচ্ছা, যত প্রেগনেন্ট গাভী সেক্ষেত্রে যত দুধটা শুকা দেওয়া যাবে। আসলে এগুলো তো খুব জাতে, এগুলো গরু বছর বেনে গরু কাকা। বছর বেনে গরুর জন্য কিন্তু সবে মাত্র 2টা দাঁত, এবং আগে অদাঁতে কিন্তু বাচ্চা ছিল, মাসখানেক হচ্ছে দাঁতটা ভাঙা কাকা। যেই নিবে আপনার কাছে সরাসরি কথা আসলে এই গরুগুলো আমি মনে করি সর্বোচ্চ সেবার জন্য ভালো হবে, যারা এই গাভীটা বিশেষ করে নেবে, যারা ছোট ছোট ফ্যামিলি আছে বা যারা শখিন হিসাবে রাখবে খামারে, এই গাভীটা অনেক টাকার দাম হবে। আর বেশি না, 4 মাস লালন পালন করতে হবে। 4 মাস লালন পালন করে দেখে নিতে পারবে। জি জি জি। দাম কেমন চাচ্ছিলেন? এটা কোনো দরদাম নাই কাকা, একই দাম 1,40,000 টাকা। 1,40,000। 8 নাম্বার গাভীটা আপনার দামে দুধ এবং গাব ফ্রি। একটা বকনা কিনতে কাকা প্রেগনেন্ট হবে কি হবে না গ্যারান্টি নাই। একটা বকনা কিনতে 1,60,000, 70,000, 75,000 লেগে যায়। জি কাকা, এই যে দুধটা আছে এখনো কিন্তু তোমার 2-2.5 মাসের দুধ দিয়ে এর খাওয়া দাওয়া হয়ে যাবে। জি জি জি। আর এই গরুটা সবে মাত্র 2টা দাঁত, এবং সর্বোচ্চ একটা ভালো গরু। তারপরে আমি বলতে ভালো ভালো দর্শক যদি ভালো মনে করে, ওইটাই আমি মনে করি দর্শক বেশি ভালো। হ্যাঁ, আর এই গরুটা দর্শকরা নিজেরাও জ্ঞান করে দেখবে। আসলে গোটার গেট আপ, লম্বা বডি, সব দিক দিয়ে একটা গোস্ত আস কত মন, জাতে মনটা কেমন দেখে শুনে বুঝে করে নিতে পারবে। জি কাকা, তাহলে সাইড করে দেন। পরবর্তী 9 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা। সিরিয়াল নাম্বার 9। আরো একটা সুন্দর বকনা গাভী নিয়ে আসছেন লাল রঙের। এটা কি জাতের? এটা একটা ইন্দো ব্রাজিল কাকা। ইন্দো ব্রাজিল? জি। ব্রাজিল থেকে সংগ্রহ করা নাই কাকা? এটা ইন্ডিয়াতে আমার এই পার থেকে সংগ্রহ করা, সব বর্ডার ক্রস করা গরু কাকা। এটা জাতের নামই ইন্দো ব্রাজিল? জি জি জি। এটা বয়স কেমন? এটা রেডি বাচ্চা কাকা। রেডি বাচ্চা? 15 মাস অথবা 1-8 মাসের আগেই বাচ্চা হিট আসবে, যে কোনো সময় হিটে চলে আসবে। জি জি জি। দর্শকটা দেখতেই পাচ্ছিলেন, দাঁতে তো এগুলো এখনো আসে নাই? না, এটা এখনো দাঁতে আসেনি কাকা। রেডি বকনা, এখন যে কোনো সময় হিটে আসবে। দর্শক যদি চায় এখন নেওয়া ভালো হবে কাকা তাদের জন্য। এখন নিলে পারে তার মন মতো সিমেন্টটা তারা দিতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা হাইটের বকনা কাকা। হাইটের বকনা, খুব একটা উঁচা বকনা। উঁচা বকনা, এগুলো জাত উন্নয়নের জন্য পারফেক্ট এই গরুগুলো। হ্যাঁ, আমি তো বললাম যে 7টার এই 2টা, মানে যদি ফিজিয়ামটা না লাগে, ফিজিয়াম গরু তো অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় না। জি, পাওয়া যায়, কিন্তু এই গির গরুগুলা কিন্তু পাওয়া যায় না। কিন্তু 7টা গাভী এবং এই 2টা বকনা দেখাবো 9 এবং 10। এই গরু 9টা যদি কোনো দর্শক একসাথে নিতে পারে সর্বোচ্চ ভালো হবে। গাভী বকনা সব মিশনে থাকবে। জি জি জি। দাম কেমন চাচ্ছিলেন কাকা? এটা প্যাকেজ একটা দাম বলে দেবো, 2টা দিয়ে একটা প্যাকেজ করে 2টা করে একসাথে দাম বলে দেবো। চলেন পরবর্তী 10 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখো।
আজকের প্রতিবেদনের সর্বশেষ 10 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরও একটা সুন্দর লাল রঙের বকনা গাভী। এটা কি জাতের? এটাও একটা ইন্ডিয়ান গির বকনা। এটাও একটা ইন্ডিয়ান গির। জি। বয়স কেমন এটার? এটার বয়স হচ্ছে, এটাও রেডি বকনা কাকা। এর আগে দেখাইছিলাম জোড়া সুদ্দি। জি। আর এই বাচ্চাটা যে কোনো সময় তোমার হিট আসবে। ওইটার হিট আইছিল পরশুদিন, হিট আইছিল, বীজ দেওয়া হয়েছে কাকা, ওইটা আর দেখাবো না। জি। আর এর সঙ্গে যেটা আছে এটা, আচ্ছা, এটা যে কোনো সময় হিট আসবে। দুইটা বকনা একসাথে পারফেক্ট একই রকম দেখতে। জি জি। দর্শক যদি চায় দুটো বকনা একসাথে সংগ্রহ করতে পারবে, সিঙ্গেল সংগ্রহ করতে পারবে। একসাথে নিলে পরে আমি মনে করি তার জন্য ভালো কাকা। এই দেখো গলা, কম্বল, লাভি এবং কালারটা বিশেষ করে সর্বোচ্চ ভালো, এবং স্যুটটাও তাকে দেখো খুব ভালো গরু। এগুলো যারা একসঙ্গে নেবে দুটা বকনা, আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে কাকা। দাম কেমন চাচ্ছিলেন দুইটা বকনা একসাথে? দুটা বকনা একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নেয়, কোনো দরদাম নেই, 2,55,000 টাকা। 2,55,000। জি জি। আচ্ছা, সিঙ্গেল নিলে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে কথা বলে নিতে পারবে। জি 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 জি। দূর দূরান্তে যাবে, কোনো কি রিক্স আছে? না কাকা, এগুলো কোনো রিস্ক নাই। রিস্ক নাই। এটা আমার রিস্ক হলে পরে এটা আমার দায়িত্ব। আচ্ছা, আজকে মোটামুটি গাভী গরু কয়টা দেখাইছেন ভিডিওতে? এটা গাভী দেখালাম 8টা, দুইটা বকনা, এই হচ্ছে 10টা। আর গরু কাকা প্রচুর গরু কিন্তু খামারে অনেক গরু আছে, তুমি নিজেও দেখতে পাচ্ছ। আর কিছু গরু আমার বায়না করে রাখাছে, যেরকম সিলেটের এক ভাই দিয়েছে 1.5 লক্ষ টাকা, তোমার ঢাকার এক ভাই দিয়েছে 10,000, কুষ্টিয়ার এক ভাই দিয়েছে একটা বকনা, উনি দিয়েছে 5,000। এরকম মেলা টাকা বায়না করে রাখাছে কাকা। তো দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ, কালকে ব্যাংক খুললে পরে আমার গরুগুলো একটু দ্রুত নিয়ে নেবেন। এটা দর্শকের কাছে তুমি কিন্তু নিজেও দেখতে পাচ্ছ যে খামারের কি অবস্থা। তো দর্শক ভাইয়ের কাছে একটা জিনিস বলি, যারা আমার গরুগুলো বায়না করে রাখেছেন, চেষ্টা করবেন আমার গরুগুলো একটু দ্রুত নেওয়ার জন্য। আর যদি কোনো দর্শক ভাই মনে চায় ফিজিয়াম গরু নেব, আসলে একটা ভিডিওর মধ্যে তো এত গরু দেওয়া সম্ভব হয় না। ফিজিয়াম গরু নিলে আমার থেকে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে কাকা। আজকে তাহলে কি এই 10টা পর্যন্তই দেখাবেন? হ্যাঁ কাকা, আজকে আবার 10টা পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা।